দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনী আমেজে মেতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি, কিন্তু তালিকা প্রকাশের পর থেকে দলটির কর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর মনোনয়ন পেয়েছেন। তবে কোনো উৎসব না করে সকলকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আর আমার দলীয় নেতা কর্মীদের প্রতি অনুরোধ, কোনো মিষ্টি বিতরণ, কোনো বিজয় মিছিল, কোনো ফুল, কোনো কিছু যেন বিতরণ করা না হয়। লক্ষ্মীপুর ৩ সদর আসন থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরিয়ানী মনোনয়ন পাওয়ায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে জেলা শ্রমিক দল। ফরিদপুরে ৩টি আসনে প্রার্থিতা ঘোষণার পর থেকে শহর জুড়ে চলছে আনন্দ উৎসব উদযাপন। দিনাজপুর ৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন মনোনয়ন পাওয়ায় হিলিতে আনন্দ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এদিকে নেত্রকোনা ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালি তার প্রথম গণসংযোগে অংশ নেন। রাজবাড়ী ১ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে মা বাবার কবর জিয়ারত করে অনানুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অন্যদিকে কক্সবাজার, কুমিল্লা, মাদারীপুর, সীতাকুণ্ড, মেহেরপুরে মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ করেছে বিএনপির অন্যান্য পদপ্রার্থীর কর্মী ও সমর্থকরা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।